হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো হচ্ছে ডিপ্রেশন নিয়ে। ঠিক আছে, ডিপ্রেশন কি জিনিস? বর্তমান যুগে বেশিরভাগই মানুষ ডিপ্রেশন সাফারিং করে, কিন্তু তারা মূলত সঠিক চিকিৎসাটা পায় না। ঠিক আছে, সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে বিভিন্ন মানুষ আত্মহত্যায় যায়, সুইসাইডে যাওয়ার অনেকগুলো কারণ আছে। আমি সব কিছু মিলিয়ে আজকের আমি ভিডিওটা করব, কেন মানুষ সুইসাইডে যায় এবং কেন মানুষ ডিপ্রেশন সাফারিং করে। ঠিক আছে, এখন ডিপ্রেশন হচ্ছে গাট হেলথ। হ্যাঁ, গাট হেলথ থেকে সমস্যাটা আছে, আনহেলদি ফুড অ্যান্ড আনহেলদি লাইফস্টাইল থেকে ডিপ্রেশনটা মূলত আসে। ঠিক আছে, এখন মেডিকেল সায়েন্সরা ওরা অনেকভাবে এই জিনিসটাকে ভাগ করেছে। ঠিক আছে, ওদের বিভিন্ন সাইকেটিস্ট ড্রাগ, ওদের বিভিন্ন রকমের অ্যান্টি ডিপ্রেশন স্লিপিং পিল, এগুলো বিক্রি করার জন্যই ওরা এই সমস্যাটাকে অনেক ভাগে ভাগ করেছে। ঠিক আছে, এখন আমি মূলত জানি যে ডিপ্রেশনটা আমি অনেক পড়াশোনা ডিপ্রেশন নিয়ে করেছি, অনেক অভিজ্ঞতা ডিপ্রেশন ডিপ্রেশন নিয়ে আমি অনেক অর্জন করেছি। তা ডিপ্রেশন আসছে যে মূলত এই তিনটে নিউরোট্রান্সমিটার থেকে এই ডিপ্রেশনটা হয়। ঠিক আছে, সেরোটোনিন এটা হলো হ্যাপি হরমোন, ডোপামিন, নরএপিনেফ্রিন এগুলো হলো হ্যাপি হরমোন। যখন এই হরমোন তিনটা, ডোপামিন, সেরোটোনিন, নরএপিনেফ্রিন, এই তিনটা হরমোনের যখন ইনব্যালেন্স হয়, যখন এই তিনটা হরমোন যখন শরীরে কম উৎপন্ন হয়, ঠিক আছে, তখন হচ্ছে মানুষ ডিপ্রেশন সাফারিং করে। তার ভিতরে, তার শরীরে হ্যাপিনেস কাজ করে না, তার শরীরে হ্যাপি হরমোন, এই তিনটা হরমোন কাজ করে না তার শরীরের ভিতর। হ্যাঁ, যত কিছুই যত যত ভালো জায়গায় যাক না কেন, যত ভালো পরিবেশে যাক না কেন, যত টাকা পয়সা আসুক না কেন, তার ভিতরে কোনো হ্যাপিনেস, কোনো কিছুই তার ভালো লাগে না। ঠিক আছে, তার সবসময় দুঃখ, কষ্ট, হ্যাঁ, মানে কোনো কিছুতে তার কোনো মোটিভেশন নেই, কোনো কিছুই তার ভালো লাগে না। ঠিক আছে, সে ভালো মতো ঘুমাতে পারে না, কারণ এই সেরোটোনিন হরমোনের পরে আপনি দিনের সেরোটোনিন হরমোনের পরে আপনার রাত্রে মেলাটোনিন ডিপেন্ড করে। ঠিক আছে, এখন যদি আপনার শরীরে যদি সেরাটোনিন ভালো উৎপন্ন না হয়, যদি আপনার শরীরে আপনি যদি হ্যাপিনেস অনুভূতি না পান, তাহলে আপনার রাত্রের ঘুম ভালো হবে না। ঠিক আছে, আর ডোপামিন, নরএপিনেফ্রিন এই তিনটা হচ্ছে হ্যাপি হরমোন। সেরোটোনিন এজ গাবেন, এখন 95% সেরোটোনিন তৈরি হচ্ছে আপনার গাট হেলথ থেকে। ঠিক আছে, এখন যখন আপনাদের এই গাট হেলথ যখন নষ্ট হয়, তখন এই তিনটা হরমোন সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন কাজ করে না, গাট এই তিনটা হরমোন তৈরি করতে পারে না, তখন হচ্ছে মানুষ ডিপ্রেশন সাফারিং করে। ঠিক আছে, এখন মেডিকেল সায়েন্সরা অনেক ক্ষেত্রে ওরা পিল দেয়। ঠিক আছে, ওরা মনে করে যে সেরোটোনিনটা আপ করতে দিতে, সেরোটোনিন তৈরি করতে পারলেই রুগী ভালো হবে। আসলে এটা ভুল কথা। ওর ভিতর রয়েছে ইনফ্লামেশন। হ্যাঁ, ইনফ্লামেশন থাকে ওর বডিতে, ব্রেন ইনফ্লামেশন, গাট ইনফ্লামেশন। ইনফ্লামেশন কে তৈরি করে? ইনফ্লামেশন তৈরি করা হচ্ছে যে ইমিউন সিস্টেম। ঠিক আছে, এই ইমিউন সিস্টেম আছে আপনার, ইনফ্লামেশন তৈরি করে ইমিউন সিস্টেম কোথায় তৈরি হয়? এই 95% ইমিউন সিস্টেম তৈরি আছে গাট থেকে। ঠিক আছে, আর গাটরে সুস্থ করার একমাত্র উপায় হচ্ছে, ওদের কোনো মেডিসিন নেই, গাটরে সুস্থ করার একমাত্র উপায় হচ্ছে ন্যাচারাল ফুড, ভালো পানি। ঠিক আছে, যখন আপনি এই গাটে আপনার যদি ডিপ্রেশন থাকে, তাহলে আপনি শুধু গাটের দিকে ফোকাস করেন যে গাটটি আপনি কিভাবে ইমপ্রুভ করবেন। যখন আপনার গাট সুস্থ হবে, তখন এই যে তিনটা হরমোন সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন, এই তিনটা হরমোন গাট তৈরি করতে পারবে, আর তৈরি করতে পারলে আপনার ডিপ্রেশন চলে যাবে। ঠিক আছে, এখন অনেক মানুষ এই বাংলাদেশে, পৃথিবীতে যারা ডিপ্রেশন সাফারিং করে, তারা কি করে? মেডিকেল সায়েন্সের কাছে যায়, গেলে ওরা কি করে? বিভিন্ন রকম অ্যান্টি ডিপ্রেশন, স্লিপিং পিল, এই জাতীয় জিনিস ওই রোগীরা দেয়। দেওয়ার পরে রোগীটা মনে করেন যে সারাদিন ঘুমাচ্ছে। ঠিক আছে, এমনি তো যে ভালো ছিল, একটু ভালো ছিল, তখন অ্যান্টি ডিপ্রেশনের স্লিপিং পিল এগুলো দিলে ও শুধু ঘুম ঘুম পায়, ওর শরীরে দুর্বল লাগে, ভালো লাগে না, আরও মোটিভেশন হারায় ফেরায়। কিছু লোক আছে সুইসাইড করে, আরও কিছু লোক আছে সুইসাইডে যায়। তার মূলত কারণ আছে কি, যে ওর ওষুধগুলো যদি আপনি চিন্তা করেন যে ওষুধ খাইয়ে আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসবেন, এটা ভুল ধারণা। ঠিক আছে, কারণ ওই একদিন দুই দিন তো আপনি নিতে পারেন, যদি আপনার অনেক স্লিপিং প্রবলেম সাফারিং করেন, তখন আপনি একদিন, দুই দিন, 3 দিন নিতে পারেন, 7 দিন নিতে পারেন, কারণ ওগুলো হলো ইমার্জেন্সি পিল। আপনি যদি মাসের পর মাস যদি ওষুধের উপর নির্ভর করে যদি আপনি এই ডিপ্রেশন থেকে বেরোয় আসতে চান, পারবেন না, কারণ ওষুধটা আপনারে সুইসাইডে নিয়ে দেবে। কারণ ও ব্রেনের যে ব্যালেন্স, ঠিক আছে, যে তিনটা নিউরোট্রান্সমিটারের যে ব্যালেন্স,
ওই ওষুধে আনতে পারে না। আপনার নিউরোট্রান্সমিটারের ব্যালেন্স আনতে গেলে আপনার গাটকে সুস্থ করতে হবে। গাট যখন সুস্থ হবে তখন এই সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন এই তিনটা হরমোন গাট তৈরি করবে। এবং 95% ইমিউন সিস্টেম আপনার গাট থেকে তৈরি হয়, ঠিক আছে। আর গাটকে সুস্থ করার একমাত্র উপায় আছে ন্যাচারাল ফুড, প্রচুর পরিমাণ ফাইবার। এই ফাইবার যখন আপনি খাবেন, প্রচুর পরিমাণ ফাইবার, আপনার গাটের ভিতর দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে। একটা হচ্ছে গুড ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। ব্যাড ব্যাকটেরিয়া খায় হচ্ছে সুগার, আর গুড ব্যাকটেরিয়া খায় হচ্ছে ফাইবার, ঠিক আছে। আপনি যখন ফাইবার খাবেন, প্রচুর পরিমাণে শাক সবজি, ওর সাথে কিছু পরিমাণ প্রোটিন, ন্যাচারাল সোর্স থেকে আসা এই জাতীয় জিনিস যখন খাবেন, আপনার তখন হচ্ছে যে আপনার গাট সুস্থ হবে। আপনার গাট সুস্থ হয়ে গেলে আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্লিপিং প্রবলেম, ঠিক আছে, ব্রেনের যত ধরনের সমস্যা আছে সব কিছু হচ্ছে আপনার চলে যাবে। এই সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন, ঠিক আছে, এগুলো চলে যাবে। আর যেহেতু আপনার ডিপ্রেশন আছে, আপনার কোনো সাইকেটিস্টদের পরে ডিপেন্ড থাকার কোনো দরকার নেই। যদি ওদের কাছে যান তাহলে ওরা যে ওষুধ দেবে, আপনার ওই ওষুধে আপনি আরও বেশি সুইসাইডাল থট আপনার ভিতরে চলে আসবে। কারণ ওই ওষুধগুলো আপনার নিউরোট্রান্সমিটার আরও ইনব্যালেন্স করে, ঠিক আছে। ওই নিউরোট্রান্সমিটারগুলোর আরও ইনব্যালেন্স করে, ঠিক আছে। তা মূলত ডিপ্রেশনের মূল সমস্যা হচ্ছে গাট হেলথ। গাট হেলথ যদি আপনার ইমপ্রুভ করতে পারেন, গাটের ভিতরে যদি ভালো ব্যাকটেরিয়া দিতে পারেন, ঠিক আছে, আর ব্যাকটেরিয়ার খাবার যদি আপনি দিতে পারেন, প্রথম হচ্ছে যে আপনার খাবারের মাধ্যমে ইয়োগার্ট, তারপরে আপনার কাম্বুচা, বিভিন্ন রকমের ফার্মেন্টেড ভেজিটেবলের মাধ্যমে আপনার গাটরে ব্যাকটেরিয়া দিতে হবে, গুড ব্যাকটেরিয়া দিতে হবে। কারণ হচ্ছে কি যে আপনি যখন ডিপ্রেশন সাফারিং করতে, তখন প্রথম তো মেডিকেল সায়েন্সের কাছে মানুষ যায়, যার ফলে ওরা বিভিন্ন রকমের গ্যাস্ট্রিক পিল, অ্যান্টি ডিপ্রেশন দিয়ে 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 আপনার গাটের মাইক্রোবায়োম ওরা ধ্বংস করে দিয়েছে, ঠিক আছে। গাটে কোনো ভালো ব্যাকটেরিয়া নেই। আর ভালো ব্যাকটেরিয়া ধ্বংস করা হলে অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিক পিল, ঠিক আছে। আর হলো কেন অতিরিক্ত স্টেজ, যারা অতিরিক্ত স্টেজে থাকে তখন তাদের পেটের ব্যাকটেরিয়া মারা যায়, ঠিক আছে। ওদের শরীর থাকে ফাইট আর ফ্লাইট রেসপন্সে। আর ওই যদি ফাইট আর ফ্লাইট রেসপন্সে থাকে তাহলে ওর স্টোমাকের ভিতরে গুড ব্যাকটেরিয়া বাঁচতে পারবে না, ঠিক আছে। এখন আপনার যদি ডিপ্রেশন থেকে বেরো আসতে চায় তাহলে আপনাকে আপনার গাট হেলথ থেকেই শুরু করতে হবে। আপনার প্রথম কফি এনেমা অথবা কোলন হাইকোথেরাপি, বাংলাদেশে কোলন হাইকোথেরাপি হয়তো বা আপনি একটা থেকে দুটো জায়গায় পাবেন, কিন্তু আপনার কফি এনেমা করতে হবে, আপনার গাটকে ক্লিন করতে হবে। কারণ গাটের ভিতরে অনেক দিনে জমে থাকা বিভিন্ন রকমের বর্জ্য পদার্থ ওখানে পড়ে আছে ফাইবারের অভাবে। ফাইবার ছাড়া আমাদের গাট হেলথ ক্লিন হবে না। গাটের ভিতরে ফাইবার হচ্ছে ঝাড়ুর মতো কাজ করে, ঠিক আছে। আর আমাদের গুড ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে ফাইবার। যখন আপনি ফাইবার খাবেন তখন আপনার গুড ব্যাকটেরিয়া খাবার পাবে, ওরাই হচ্ছে এই সেরোটোনিন তৈরি করবে। গুড ব্যাকটেরিয়া এই সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন এই হরমোনগুলো ওরাই তৈরি করবে, ঠিক আছে। এখন ইমিউন সিস্টেম, 95% ইমিউন সিস্টেম হলো গাট থেকে তৈরি হয়, ঠিক আছে। গুড ব্যাকটেরিয়া এই সেরোটোনিন তৈরি করে। গুড ব্যাকটেরিয়ার খাবার কি, ঠিক আছে। গুড ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে ফাইবার, আর ব্যাড ব্যাকটেরিয়ার খাবার হচ্ছে সুগার, গ্লুকোজ, ঠিক আছে, রিফাইন্ড সুগার। যখন আমরা ডিপ্রেশন সাফার করি তখন আমাদের পেটে ব্যাড ব্যাকটেরিয়া ভরে যায়, ঠিক আছে। ওই ব্যাড ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের ব্রেনটে খারাপ খারাপ সংকেত পাঠায়, হ্যাঁ, ওরা আছে বাজে বাজে সংকেত এই ব্রেনটে পাঠায়। তা আপনি যদি আপনি ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনার প্রথমত আপনার গাট থেকে শুরু করতে হবে, কোলন হাইকোথেরাপি, কফি এনেমা, ঠিক আছে। এবং সাথে সাথে আপনার ব্যাকটেরিয়া ভালো, ইয়োগার্ট, ফার্মেন্টেড ফুড যার ভিতর ভালো ব্যাকটেরিয়া আছে, এবং সাথে সাথে আপনার ফাইবার দিতে হবে প্রচুর পরিমাণে। শাকসবজির সাথে আপনি কিছু পরিমাণ প্রোটিন আপনার খেতে হবে, এবং ভিটামিন ডি লেভেল, ঠিক আছে, আপনার ভিটামিন ডি লেভেল 80 থেকে 100-র ভিতর রাখতে হবে, এবং 18 ঘন্টার ফাস্টিং আপনার করতে হবে, এবং আপনার জীবনের ব্যালেন্সটা আনতে হবে। এটা হচ্ছে ডিপ্রেশন হচ্ছে ইনব্যালেন্স, আপনার রক্তে কর্টিজল বেশি, আপনি অতিরিক্ত স্টেজে আছেন, ঠিক আছে। আপনার রাতে যদি কর্টিজল যদি বেশি থাকে আপনার অন্যান্য হরমোন কমে যাবে। আপনার একটা কথা মনে রাখবেন যে আমাদের শরীর চলে আসছে যে ব্যালেন্সে, ঠিক আছে। একটা হরমোন যদি বেড়ে যায় আর একটা হরমোন কমে যায়, হ্যাঁ, যদি আপনার শরীরে কর্টিজল বেড়ে যায় তাহলে অন্য অন্য হরমোন প্রোডাকশন কমে যাবে, যেরকম সেরোটোনিন কমে যাবে, মেলাটোনিন কমে যাবে, টেস্টোস্টেরন, নরএপিনেফ্রিন,
সব হরমোন প্রোডাকশন কমে যাবে। আপনার ভিতরে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, অন্য হরমোন কমে যাবে, কারণ একটা হরমোন বাইরে গেলে আর হরমোন কমে দেয় বডি। ঠিক আছে। আর যারা ডিপ্রেশনে থাকে তাদের লিকি গাট থাকে, তাদের আনহেলদি খাবার দিয়ে 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 তাদের গাঁঠের ভিতর ছিদ্র হয়, হচ্ছে লিকি গাট হয়। এখন আপনার ফাস্টিং কমপক্ষে 18 ঘন্টার 17 ঘন্টার ইন্টারমিডিয়েট ফাস্টিং থাকতে হবে। 8 ঘন্টা খেতে পারবেন এবং আপনার 16 থেকে 18 ঘন্টা আপনার ফাস্টিং করতে হবে। কারণ ফাস্টিং এই সেরোটোনিন, ডোপামিন, নরএপিনেফ্রিন এইগুলোর ব্যালেন্স আনে। ভিটামিন ডি লেভেল আপনার ঠিক করতে হবে এবং আপনার ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। ঠিক আছে। আমাদের 90% এনার্জি আসে আপনার অক্সিজেন থেকে। আপনার মেডিটেশন করতে হবে, আপনার উইম হাফ ব্রিদিং করতে হবে, আপনার ভিম হাফ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে এবং প্রচুর মানে আপনার শরীরকে, আমাদের শরীরের মেটাবলিজম হচ্ছে 3টা: ফ্যাট, প্রোটিন, কার্বোহাইড্রেট। আপনার আমরা তো মূলত বাংলাদেশের এশিয়ার মানুষ কার্বোহাইড্রেট মেটাবলিজমে থাকে। আমাদের কার্বোহাইড্রেট থেকে ফ্যাট মেটাবলিজমে ট্রান্সফার করতে হবে বডিকে। ঠিক আছে। যখন ফ্যাট মেটাবলিজম আছে আমাদের শরীরের ন্যাচারাল মেটাবলিজম, যখন আমরা ফ্যাট মেটাবলিজমে থাকবো তখন হচ্ছে যে আমাদের শরীর প্রচুর পরিমাণ এনার্জি পাবে। ঠিক আছে। এনার্জি যখন পাবে, আর একটা কথা মনে রাখবেন, আপনার শরীরে যদি এনার্জি কমে যায় তাহলে ভাববেন যে আপনি টুডে টুমোরো অসুস্থ হবেন। আর যদি মনে করেন যে আপনার শরীরে এনার্জি ব্যাক হচ্ছে তাহলে বুঝবেন যে আপনি সুস্থ হতে যাচ্ছেন। এই জন্য আপনার ব্রিদিং এক্সারসাইজ, স্ট্রেস ম্যানেজ করতে হবে, ভালো ঘুমাইতে হবে এবং ফাস্টিং করতে হবে, ভিটামিন ডি লেভেল কাজ করতে হবে। এটা হলো প্রাকৃতিক চিকিৎসা। আপনার প্রাকৃতিকভাবে আপনার ডিপ্রেশনটা ক্লিয়ার করতে হবে। কোনো সাইকিয়াট্রিস্ট ড্রাগে যাবেন না। সাইকিয়াট্রিস্ট ড্রাগে গেলে আপনার নিউরো ট্রান্সমিটারের আরও ইনব্যালেন্স হবে। আমি বিশ্বাস করি না যে ওরা কোনো 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 রুগীকে ওরা কিওর করছে কিনা। আই ডোন্ট বিলিভ দ্যাট। ঠিক আছে। এখন আপনি যদি ডিপ্রেশন লিগ্যাল চিকিৎসা করতে চান তাহলে আপনার প্রাকৃতিক খাবার দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে। আপনার প্রাকৃতিক খাবার দিয়ে গাট হেলথ সুস্থ করতে হবে। সুস্থ করার পরে 3টে হরমোন ভালো তৈরি হবে, ইমিউন সিস্টেম ভালো কাজ করবে, তারপরে আপনি ভালো ফিল করবেন। থ্যাংক ইউ।